প্রিয় পর্যটক, আপনাদেরকে দেখাচ্ছি ঝিলমিলে নেট জিরো চার্জিং স্টেশন অ্যান্ড রেস্টুরেন্ট। এটি বাংলাদেশের প্রথম একটি ব্যতিক্রমী উদ্যোগ। এটি ঢাকার কেরানীগঞ্জের ঝিলমিলে অবস্থিত। ঝিলমিল আবাসিক যেটি সরকারি প্রকল্প, সেই সরকারি প্রকল্পে ঢাকা যে এলিভেটেড এক্সপ্রেস যে ঢাকা মাওয়া যে রোড রয়েছে, সেই রোডের পাশেই ঝিলমিল আবাসিক। সেই আবাসিকের মধ্যে একটি ব্যতিক্রমী উদ্যোগ শুরু হয়েছে, যেটি চার্জিং স্টেশন হিসাবে পরিচিত, এবং এখানে রেস্টুরেন্ট রয়েছে। এখানে আপনারা আসলে যে কোনো সময় সকাল 10টা থেকে শুরু করে কিংবা সকাল 7টা থেকে, আমরা শুনেছি সকাল 7টা থেকে রাত 10টা পর্যন্ত, কিংবা 24 ঘন্টা আপনারা এখান থেকে সেবা পেয়ে থাকবেন। এখানে চার্জিং করা হয়, যেটি সোলার বিদ্যুতের মাধ্যমে এখানে চার্জিং করা হয়। চার্জিং করে এখান থেকে আপনাদের যেই অটোগুলো রয়েছে, সেই অটোগুলো প্রায় 20 থেকে 30টি অটো একই সময় এখানে চার্জ করতে পারবে। সেই চার্জ করে আপনারা স্থানীয় যে অটোগুলো রয়েছে, সেই অটোগুলো এখান থেকে সোলার বিদ্যুতের মাধ্যমে চার্জ করতে পারবে, এবং সেই চার্জ দিয়ে আপনারা এখান থেকে সারাদিন ঘুরে আবার এখানে এসে রাতে বা যে কোনো সময় 24 ঘন্টা আপনারা চার্জ দিতে পারবেন। এবং এইখানে যে রেস্টুরেন্টটি রয়েছে, এখানে সুলভ মূল্যে আপনারা খেতে পারবেন। এটির কারণে এই নেট জিরো চার্জিং স্টেশন এবং রেস্টুরেন্টের কারণে ঝিলমিলে যে আগে যে এখানে ডাকাতি, ছিনতাই এবং বিভিন্ন খারাপ ধরনের কিছু হতো, সেগুলো এখন প্রায় বন্ধ হয়ে যাবে এই আবাসিকের মধ্যে। এই নেট জিরো চার্জিং স্টেশনের কারণে আপনারা যে ঝিলমিল আবাসিকের যেই রাস্তা প্রবেশপথ, সেটি দেখতে পাচ্ছেন। এটি প্রধান প্রবেশপথ, এবং এইখানে যারা অটো, সিএনজি রয়েছে, তারা এসে এখানে খেতে পারে। এদের সর্বনিম্ন মূল্য 100 টাকায় আপনি ভাত, মাছ এবং অন্যান্য ডিম সহ অন্যান্য কিছু খেতে পারবেন, এবং 150 টাকায় আপনি গরুর মাংস অথবা হাঁসের মাংস দিয়ে আপনারা এখানে ভাত খেতে পারবেন। তো সেটি এখানে চালু করেছেন। এখানে আসলে আপনারা চা, বিস্কিট এবং অন্যান্য যে সকল বিষয় রয়েছে, সেগুলো আপনারা খেতে পারবেন। আমরা দেখেছি যে ঢাকার যে বরিশাল, খুলনা এবং যশোর থেকে বিভিন্ন মানুষ এখানে আসে। এখানে দেখেছি যে অনেক গাড়ি ঝিলমিলের যে এক্সটেনশন যে মাঠ রয়েছে, সেই মাঠের মধ্যে এসে দাঁড়িয়ে থাকে। সেই গাড়ির যাত্রীরাও এখান থেকে খেয়ে তারপরে উঠতে পারবেন, অথবা ড্রাইভার, হেল্পার যারা রয়েছে, তারাও এখানে এসে খেতে পারবে। এবং খাবারের খুব সুস্বাদু ব্যবস্থা রয়েছে, এবং তাদের খাবারের মান অনেক ভালো আমরা দেখেছিলাম। আপনারা একেবারেই পারিবারিক পরিবেশে আপনারা খেতে পারবেন। এখানে যারা উদ্যোক্তা রয়েছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ঝিলমিলে নেট জিরো চার্জিং স্টেশন এরকম একটি ব্যতিক্রমী উদ্যোগ নেওয়ার জন্য। এবং আমরা দেখেছি যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্ল্যাকবোর্ডের মাধ্যমে কত টাকা, সেটি টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে। এবং এইখানে অনেকেই হুন্ডা দিয়ে এসে বা দূর দূরান্ত থেকে বা কেরানীগঞ্জের যারা কদমতলির মোড়ে রয়েছে, তারাও এসে এখানে খেয়ে যান। এবং এখানে একটি আনন্দ ঘন পরিবেশ তৈরি হয়েছে ঝিলমিলের মধ্যে। এখানে দেখতে পাচ্ছি যে কিছু ভবন তৈরি হয়েছে, পাসপোর্ট অফিস এবং কদমতলি, তার চুনকুটিয়া, তার মাঝামাঝি জায়গায় ঝিলমিলের এই আবাসিকটি অবস্থিত। এবং এখানের চা, কফি সহ অন্যান্য সকল কিছু খেতে পারবেন। এখান থেকে ঢাকার যে হাসনাবাদ বা ফেরিঘাট রয়েছে, সেখানে, অথবা এখান থেকে আপনারা যেই ঢাকার পোস্তগোলা ব্রিজ এবং বাবুবাজার ব্রিজ, এই দুইটি ব্রিজের মধ্যবর্তী জায়গায় ঝিলমিল আবাসিকের এই চার্জিং স্টেশনটি। এবং এখানে স্থানীয়ভাবে অনেক অসংখ্য যে রয়েছে, যেগুলো অটো রয়েছে এবং সিএনজি রয়েছে, তারা এসে এখানে সোলার বিদ্যুতের মাধ্যমে এই চার্জ দিতে পারবে। এবং যেটি দেখতে পাচ্ছেন, এটি সোলার বিদ্যুতের মাধ্যমে এখানে বিদ্যুৎ চলছে। এবং এই সোলার বিদ্যুৎ থেকে আবার দিনের বেলা জাতীয় গ্রিডে বিদ্যুৎ দেওয়া হবে, এবং রাতের বেলা এই সোলারের মাধ্যমে এখানে আলোকিত করা হবে।
এই সোলার থেকে হচ্ছে এরা নেট জিরো তারা কোম্পানি সারা বাংলাদেশে এইভাবে বিভিন্ন জায়গায় হচ্ছে তারা 8টি বিভাগে 8টি চার্জিং স্টেশন তৈরি করতে চায়, যেখানে স্টেশনের পাশাপাশি হচ্ছে রেস্টুরেন্ট থাকবে, যেখানে চার্জ দিতে আসবে তারাই আবার এখানে খেতে পারবে। তাদের একটি ব্যতিক্রমী উদ্যোগ রয়েছে। তো সেই জন্য আমাদের যারা ট্রাভেল ব্লগার রয়েছেন তারা যারা হচ্ছে কেরানীগঞ্জের ঝিলমিলের মধ্যে আসা যাওয়া করেন এবং ঝিলমিলের পাশে দিয়ে আসা যাওয়া করেন, যারা চিন্তা করেন যে তাদের গাড়িতে চার্জিং দিবেন এবং যারা ভেসপা চালান এবং অন্য কিছু যারা চালান, যারা হচ্ছে এগুলোর মাধ্যমে হচ্ছে যাতায়াত করেন, তাদের জন্য এটি বিশেষ একটি উদ্যোগ। তো আপনারা যারা এখনও যেই নেট জিরো চার্জিং স্টেশন এবং রেস্টুরেন্টে যাননি কেরানীগঞ্জের এবং পুরান ঢাকার যারা রয়েছেন, তারা চাইলে এখানে গিয়ে হচ্ছে স্বল্প মূল্যে বিভিন্ন খাবার, হাঁস সহ গরুর মাংস এবং অন্যান্য খাবারগুলো আপনারা খেতে পারেন। এখানে বিশেষ ভর্তা রয়েছে, সেই ভর্তা সবজি রয়েছে, সেগুলোর মাধ্যমে আপনারা খেতে পারবেন। তো নেট জিরো